যেনারা দণ্ডি কাটবেন তেনারা সবাই এখানে উপস্থিত হয়ে যান। দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও বাবা, একটু একটু করে সন্তান বড় হচ্ছে। প্রায় 12 বছর বয়স হয়ে গেছে বাবা। এবার সন্তানকে কি করতে হবে গো? 12 বছর বয়স হয়ে গেছে, লেখাপড়া শেখাতে হবে না? আগেকার দিনে কি ছিল? এখনকার দিনে সব হয়েছে স্কুল। আগেকার দিনে ছিল শুধু গুরুকুল, তাই না? আগেকার মুরব্বীরা কিন্তু যেগুলো বলেছে বাবা সব ঠিক, প্রত্যেকটা কথার সত্যতা রয়েছে। তেনারা বলেছেন বাচ্চাকে শুধু আগেকার দিনে কিন্তু এই পুঁথিগত বিদ্যা শেখানো হতো না, এই পরমাত্মিক বিদ্যাও কিন্তু শেখানো হতো। তেনারা বলেছেন রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। ওমা, ওই সন্তান যে একটু একটু করে বড় হচ্ছে, সন্তানকে কি করলেন না এবার গুরুকুলে পাঠাবেন, অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলবেন এবং সমস্ত দিক থেকে পারদর্শী করে তুলবেন। গুরু দ্রোণাচার্যের কাছে নিয়ে গেলে পিতামাতার আচারই কিন্তু আচার আচরণ সন্তানের মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে দ্রোণাচার্যের আশ্রমে পৌঁছানোর সাথে সাথে ওই কর্ণ চিৎকার করে বলে উঠলেন গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। যেই না বলেছেন বলে বাবা তুমি কে গো? তোমার মুখে এত সুন্দর গুরুর জয় জয়াকার, আমি তোমায় এখনো একটা শিক্ষাও দেইনি, তুমি আমার জয় দিচ্ছ? বলে আমি হলাম সুতপুত্রের ছেলে, সুতপুত্র অধিরথের সন্তান। চলে যাও, এই স্থানে তুমি এসেছো কেন? আমি তোমায় কোনো অস্ত্র শিক্ষা দিতে পারবো না। বার করে দিলেন বাবা ভাইরে, বহিষ্কার করে দিলেন। ছলনা করে চলে গেলেন পরশুরামের কাছে, তার কাছে অস্ত্রবিদ্যা শিখে অস্ত্রবিদ্যায় পারদর্শী হলেন কর্ণ। একদিন বাবা দ্রৌপদীর স্বয়ম্বর সভা হলো। কর্ণর যুবক বয়স, দ্রৌপদীকে কিন্তু বাবা মনে মনে ভালোবাসত কর্ণ। এবার স্বয়ম্বর সভা হয়েছে মানে উনি যাবেন, সেখানে উপস্থিত হয়েছেন। দুর্যোধন ওনাকে সাহায্য করছে বাবা। ওমা, সৎসঙ্গে অসৎসঙ্গে কেউ কিছুই বলছে না, জানেন না? সৎসঙ্গে আর অসৎসঙ্গে বাহ। দেখুন, অর্জুন ভগবানের পরামর্শ নিয়েছিলেন বলে কুরুক্ষেত্রের যুদ্ধে তার কি ফল হলো, আর দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিয়েছিল বলে তার কি ফল? হরি বল, হরি বল। আপনি পরামর্শটা কার কাছে নেবেন, আপনার ওয়েটটা কোথায় রাখবেন সেটা আপনার ব্যাপার। একটা মাছি যখন দেখবেন সবজির জায়গায় সবজি যখন ওজন হবে, সেই জায়গাটায় যখন বসে বাবা, আপনি কিন্তু বলবেন না কুমড়োটা ওজন করার সময় মাছিটাকে তাড়িয়ে দিয়ে তারপর আমি কুমড়োটা ওজন। আর ওই মাছিটাই গিয়ে যদি সোনার দাড়ি পাল্লায় বসে, আপনি কি করবেন? বলে সোনার 2 লাখের গায়ে ওই মাছিটার ওজন হতে দেব? তাহলে আপনি কোথায় বসবেন, আপনার জায়গাটা কোথায় নেবেন, সেটা আপনার উপরে নির্ভর করে।
তাই তো মাগো সঙ্গে সঙ্গে যেই না উপস্থিত হয়েছেন দুর্যোধনের সহায়তায় দ্রৌপদী সঙ্গে সঙ্গে দেখা মাত্রই বললেন, কর্ণ তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুমি এই স্বয়ম্বর সভায় এসেছো, সুতপুত্রর ছেলে হয়ে তুমি আমার কাছ থেকে বড়মাল্য পাওয়ার আশে এই স্বয়ম্বর সভায় এসেছো। চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। কর্ণ নয়ন জলে মুখ বসবে কাঁদেছে। আমি কি এমন অপরাধ করেছি? আমি তো তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ভালোবেসে তোমায় আমার স্ত্রী হিসেবে পেতে চেয়েছিলাম। তুমি আমায় সবার মাঝে এমন ভাবে অপমান করলে দ্রৌপদী। তুমিও মনে রেখো, আমি এই সভাতে দাঁড়িয়ে অভিশাপ করছি, তোমারও একদিন আসবে এই সভাতে তোমাকেও অসম্মানিত হতে হবে। নিতাই গৌর হয়েছিল মায়েরা, হয়েছিল দ্রৌপদীর অসম্মান হয়েছিল। তাই মাগো আপনাদেরকে আর ওটা বলার কিছু নেই, আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তাই দ্রৌপদী যখন বহিষ্কার করে দিলেন, ছুটতে ছুটতে কর্ণ মুখলজ্জায় নিজের অপমান না সহ্য করতে পেরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আমি এই প্রাণ আর রাখবো না, প্রাণ আমি বিসর্জন দেব। ছুটতে ছুটতে যাচ্ছে আর পেছন দিক থেকে ডাক দিয়েছে, কর্ণ চলে যেও না। আত্মহত্যা করতে তুমি যাচ্ছ? আত্মহত্যা যে মহাপাপ, আত্মহত্যা করো না। আত্মহত্যা করলে তোমার নরকে উঠাই হবে না। তুমি একজন মহান বীর, তুমি এমন করে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। কে ডাকলো গো মা? দুর্যোধনের সারথি সত্যদেবীর বোন পদ্মাবতী পেছন থেকে ডাক দিয়েছি, বলে দ্রৌপদী তোমায় স্বামী হিসেবে না গ্রহণ করলেও আমি তোমায় স্বামী হিসেবে গ্রহণ করব। আমি তোমার স্বামী হিসেবে, তুমি আমায় স্ত্রী হিসেবে পেয়ে খুশি হবে না? ওমা এখানে একটা কথা, এতজন মায়েরা এসেছেন, আপনারা সকলেই জানেন যে একটা নারী পারে সংসারকে টিকিয়ে রাখতে, আবার একটা নারী পারে সংসারকে ডুবিয়ে দিতে। স্বামীর কিন্তু জীবন মরণ সমস্ত কিন্তু স্ত্রীর কাছে। স্ত্রী যেমন করে চালনা করবে, স্বামী যদি সৎ মনোভাবের মানুষ হন, আমি বলছি না যে প্রত্যেকটা স্বামী এমন স্ত্রীর কথা শুনে সবাই চলে না। তাই তো এত ঘরে ঘরে বাবা মা বোনেদেরকে ডিভোর্স হতে হচ্ছে। প্রত্যেকের কথা কিন্তু আমি বলছি না, কিছু কিছু জন স্বামী স্ত্রীর কথা মতোই মেনে চলে। কারণ যেনারা জানেন যে নারী শক্তির কাছে আমাদের স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান পর্যন্ত, মহাদেব পর্যন্ত মাথা নত করেছেন, আমি তো সামান্য একজন নরকের কীট। তাই তো মাগো একজন স্ত্রী পারে যে স্বামীকে রক্ষা করতে আর মৃত্যুর থেকে এগিয়ে দিতে, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল আপনারা সকলেই জানেন, প্রভু রামচন্দ্র বারে বারে রাবণের মুণ্ডচ্ছেদ করতে যাচ্ছেন, হচ্ছে না। তখন বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ তোমার হচ্ছে দাদাকে আমি বারবার অস্ত্র দিয়ে মুন্ডটা ছেদ করছি, কিন্তু বারবার এসে জোড়া লেগে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? বলে তোমার দাদার কি মাথার কি গোডাউন করা রয়েছে? বলে গোডাউনে কিছু নেই, মাথার কোনো গোডাউন নেই। আসলে দাদাকে আপনি চাইলেও কোনোদিন মারতে পারবেন না। কেন না? দাদার যে মৃত্যুবান সেটা লুকিয়ে রেখেছে আমার বৌদি মন্দোদরী। সেটা যদি চুরি করে আনতে পারেন
তবেই রাবণের মৃত্যু সম্ভব, নচেত কোনো দিন হবে না। কি করলেন? কে যাবেন গো? ভক্ত যখন বিপদে পড়ে যেমন ভগবানের কাছে যায়, ভগবানও যখন বিপদে পড়েন তখন ভক্ত তাকে সাহায্য করে। প্রভু রামচন্দ্রের ভক্ত কে গো? আপনারা তো সকলেই আমি জানি, কিন্তু প্রকৃত যিনি ভক্ত হয়েছেন, নিজের হৃদয়টা চিরে দেখিয়েছিলেন সীতারামের যুগল মূর্তি, কে সে? বজ্রাঙ্গলী হনুমান। কি করলেন? প্রভুর মান রক্ষা করার জন্য গণক ব্রাহ্মণের বেশ ধারণ করে প্রভু রামচন্দ্রের নাম করতে করতে যাচ্ছে কোথায় গো? লঙ্কাতে। কেমন করে যাচ্ছে? সবাই মিলে করতালি দিয়ে। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बोलो पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बोलो पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बोलो पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। राम ना मिलेंगे हनुमान के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बेदोने पुराणों ने कह डाला, साधु राम सीताराम साथ बजरंग वाला। बेदोने पुराणों ने कह डाला, राम सीता साथ बजरंग वाला। राम ना जिएंगे हनुमान के बिना, हनु ना जिएंगे श्री राम के बिना। राम ना जिएंगे हनुमान के बिना, हनुमान बिना। श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान बिना। ওমা, প্রভু রামচন্দ্রের নাম গাইতে গাইতে কোথায় এসেছে গো? কোথায় এসেছে আমার লক্ষ্মী মায়েরা? রাবণের কাছে, লঙ্কাতে, তাই তো? এবার লঙ্কাতে এসে যদি আপনি শত্রুর বাড়িতে এসে যদি মিত্রেরই নামটা করতে থাকেন, তাহলে শত্রু আপনাকে ঘাড় বের করে দেবে না? বের করে দেবে তো? তদ্রূপ আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে সেই জায়গায় কিন্তু থেমে যেতে হবে, তাই তো? অন্তরে আপনার থাকুক, কিন্তু বহিরে আপনাকে অন্য একটা কিছু ব্যাপার দেখাতে হবে। সঙ্গে সঙ্গে চতুর হনুমান বলে উঠছেন, রাবণ রাজা কি জয়, রাবণ রাজা কি জয় হো, লঙ্কাপতি রাবণ রাজা কি জয় হো। দেখো, এই যে কিছু কিছু মায়েরা রয়েছে বলে হাত তোলো, মাঝে মাঝে গুলিয়ে হাত তুলে দিচ্ছে। ভোটটা টিএমসিতেও পড়ছে না, বিজেপিতেও পড়ছে না, একবারে নির্দলে ফেলে দিচ্ছে। নিতাই গৌর হরি, খুব চালাকি করছে। হরি বল, হরি বল। ও বাবা, এবার কি হয়েছে? সঙ্গে সঙ্গে যেই নাই কথা বলেছেন, মন্দোদরী মেয়েদের মনটা কিরকম বাবা সরল, ছুটতে ছুটতে এসে বলছে, কে এসেছেন গো বাবা? দরজাটা খুলে দিয়েছে। বলে, বাবা আপনি কে গো?
বলে মা যদি কিছু মনে না করো, তোমার স্বামী নাকি যুদ্ধে গেছে। আমার স্বামী যুদ্ধে গেছে, তা উনি জানলেন কি করে? মনে মনে ভাবছে, মায়েদের মন তো মেয়েদের পেটে কোনো কথাই থাকে না, অভিশাপ তো, মেয়েদের পেটে কোনো কথা থাকবে না। এর কথাটা শেষে বলবো বাবা, কেন অভিশাপ হয়েছে। এবার কি হয়েছে, যেই নাই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই মন্দোদরী মা আমার কি বলছেন, আচ্ছা আচ্ছা আপনি এভাবে কি করে বলতে পারেন যে আমার স্বামী যুদ্ধে গেছে? বলে কেন মা, আমি বর্তমান অতীত ভবিষ্যৎ সব দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি সব কিছু দেখতে পাচ্ছি। বলে তাই নাকি? হ্যাঁ আসুন আসুন আসুন, এই সোফা পেতে রেখেছি, বসুন। বসতে দিয়েছে বাবা পরম যত্ন সহকারে। বলছে মা তা তোমার কি জানতে ইচ্ছা হয় বলো? বলে কে এই যুদ্ধে জয়লাভ করবে আমাকে জানতে হবে। বলে আচ্ছা আচ্ছা, তা তোমার স্বামী জয়লাভ করছে না তোমার স্বামীর শত্রু অর্থাৎ রামচন্দ্র জয়লাভ করছে তুমি জানতে চাইছো, তাই তো? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, তুমি একটা খড়িকা নিয়ে এসো, চকখড়ি। চকখড়ি নিয়ে এসেছে বাবা। চকখড়ি নিয়ে এসে ওই মেঝেতে লিখছে রয়াকার রা, লিখে ছেড়ে দিয়েছে। হরি বল। এবার মন্দোদরীর গালে হাত। বলে আচ্ছা আপনি কি করলেন? রয়াকার রা লিখে ছেড়ে দিলেন, রয়াকার ম কি হয় গো মায়েরা? রাম। আর রয়াকার ব মূর্ধন্য কি হয়? রাবণ। তাহলে আমি কি করে বুঝবো কে জয়লাভ করবে? বলে ও তুমি বুঝতে পারছো না, আসলে যার মৃত্যুবাণটা তোমার কাছে লুকোনো রয়েছে সেই যুদ্ধে জয়লাভ করবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। দেখুন বাবা, সঙ্গে সঙ্গে যেই নাই কথা বলেছে, নারী জাতির মন মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি তো রেখেছি, ওই ফটিক স্তম্ভে আমার স্বামীর মৃত্যুবাণটা লুকিয়ে রেখেছি। নিতাই গৌর হরি বল। হরি বল। বলার সাথে সাথে এক হাত জিভ বের করে দিয়েছে। একদম চুপ। দেওয়ালেরও কান আছে, আপনি শুনেছেন ঠিক আছে, কিন্তু এই যে এই আমার আমার যাকে বিশ্বাস হয় না সেটা হচ্ছে ওই হনুমান, মুখ পোড়া হনুমান। মুখ পোড়া হনুমান, ওইটা না জানতে পারলেই হবে। আপনি জেনেছেন কোনো ব্যাপার নেই। হ্যাঁ তা বলে বলছে মা আমি তো সব কিছু জেনেছি, তোমায় বলেও দিলাম, এবার তুমি এক কাজ করো, আমায় একটু ঠান্ডা জল পান করাও আর একটু মিষ্টি দেবে না? এত কষ্ট করে এত সব কথা বললাম। আরে না, সেটা হয় নাকি? একটু মিষ্টি মায়েরাও দেখেছে গো, আমিও যে এত কষ্ট করে মায়েদেরকে হরিনাম শোনাচ্ছি, মায়েরাও আমার জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা রেখেছেন তো? হরি বল, হরি বল। জল রসগোল্লা রেখেছেন? আমি মা রসগোল্লা গানের পরে সেবা করবো না, আমার জন্য একটু ঝাল ঝাল কিছু রাখবেন কেমন? হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। বাবা যেই নাই কথা বলেছেন, কি করলেন না সঙ্গে সঙ্গে জল আর মিষ্টান্ন আনতে গেলেন। মিষ্টি আনতে গেছে আর জল আনতে গেছে, এদিকে কি করলেন হনুমান নিজের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে ফটিক স্তম্ভ ভেঙে স্বামীর মৃত্যুবাণটা চুরি করে নিয়েছে। আর মা সীতা দেবী জলের গ্লাসটা নিয়ে আনতে আনতে আছাড়ি মেরে ফেলে নিয়েছে। হনুমান, হনুমান, হে তুমি কি করলে হনুমান? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুমি না প্রভু রামচন্দ্রের ভক্ত, একনিষ্ঠ তুমি ভক্ত প্রভু রামচন্দ্রের। তুমি কি বেশ পরিধান করেছো দেখো, সাধুর বেশ পরিধান করে তুমি এমন করে চুরি করে নিয়ে যাচ্ছ। হরি বল, হরি বল। বলে মাগো মন্দোদরী, আমি আজকে সাধুর বেশ পরিধান করে তোমার স্বামীর মৃত্যুবাণটা চুরি করে নিয়ে যাচ্ছি। যেদিন তোমার স্বামী সাধু বেশ ধরে আমার মা সীতাকে হরণ করেছিল, সেদিন তোমার বোধটা কোথায় ছিল? হরি বল, হরি বল। ভগবান বলছে যে যেমন কর্ম করবে তার ফলটা আমি একেবারে কড়াই 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 গন্ডা হিসাব করে দিই। হ্যাঁ। ওমা তাই একজন স্ত্রী পারে স্বামীকে রক্ষা করতে, একজন স্ত্রী পারে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। মন্দোদরীর জন্য রাবণের প্রাণটা গিয়েছিল না যায়নি? প্রভু রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল, বধ করেছিল। তাই মাগো আজ কি করলো না, ওই কর্ণকে বিবাহ করলো মা পদ্মাবতী।
ধুমধামের সঙ্গে বাবা বিবাহ হলো। বিবাহ হওয়ার পর দেখতে দেখতে কিছুটা বছর অতিবাহিত হওয়ার পর 2-4 বছর যাওয়ার পর ভগবানের কাছে প্রত্যেক দিন তারা প্রার্থনা করেন, একটা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত চায়, একটা কৃষ্ণ বলা আমায় পাখি দাও। দেখতে দেখতে একটা পুত্র সন্তান হলো, নাম রাখলো বৃষকেতু। নিতাই গৌর। ওই বৃষকেতু ছোট্ট থেকে সঙ্গী সাথীদের নিয়ে অমনভাবে কৃষ্ণ নামের খেলায় মেতে থাকে। কেমন করে গাইছে গো? সব বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়ে গাইছে। মায়েরা গাইবেন একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো ঢেমো হরি বলে। হাতগুলো এনেছে এত সুন্দর সুন্দর হাত, আমি দেখতে পাবো না? ঠান্ডা লাগছে না? ও মা, হরিনাম করুন, ঠান্ডা লাগবে না। একবার তো বিশ্বাস বলে হরিনাম যে করবো কি ফল পাবো মা এতবার। এই তো একজন কীর্তনিয়া বারবার করে বলছে হাত তোলো হাত তোলো হাত তোলো, বারবার কত হাত তুলি। দেখি দুবাহু তুলে একসাথে প্রেম সে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো জীবন হরি বলি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই সন্ধ্যাবেলায় খিচুড়ি টিচুড়ি খেয়েছেন তো, একটু ঘুমও আসতে পারে। যদি কারো ঘুম এসে থাকে তাহলে একটা দৃষ্টান্ত বলবো না ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো। এই এই বাচ্চা মেয়েটা দেখুন কত ভক্তি, সব মন দিয়ে কিন্তু শ্রবণ করছে, বলছে বলো বলো বলো। ওমা, আপনাদের এখানে যেমন হরিনাম বসেছে, একটা জায়গায় এরকম হরিনাম হচ্ছে। আপনাদের এই এলাকার মধ্যে যেমন ধরুন একজন বিশিষ্ট মানুষ আছেন, তাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন। উনি যদি এই হরিবাসরে কিছু ডোনেট করেন, ওনাকে কি করবেন? সঙ্গে সঙ্গে দেখলে কি বলবেন? সম্মান জানাবেন। কিন্তু উনি কোনোদিন হরিবাসরে আসেন না। এবার ওনার স্ত্রী কি করেছেন? বলছেন ওগো, এই তো দেখতে দেখতে শেষ কালটাই ঠেকেছো, বলি একটু হরিনামে এবার মন দাও, কৃষ্ণ নামে মন দাও। আমার মায়েরা যেমন বলে, লক্ষ্মী মায়েরা বাবাদেরকে বলে ওগো চলো একটু দুজনে মিলে হরি কথা শুনে আসে। বাবা বলে থামো তো, ও পাড়ায় একটু হাঙ্গামা হচ্ছে, কোমরটা কেমন দুল হচ্ছে, একটু দেখে আসি। যত বাবা বয়স বাড়ছে তত হাঙ্গামা দেখার নেশাটা বেড়ে যাচ্ছে। হরি বল হরি বল। এবার কি করেছি মা, যেই না বলেছেন, এবার এখনকার দিনের মায়েরা বারবার জোর করলে যদি না বাবারা কথা শুনে, বাবা আপনারা
বাবারা মনে মনে ভাবছে ঠিক ধরেছো পূজা মা, এতক্ষণ আসল কথাটাই আসছিলে না, এতক্ষণে এলে ঠিক জায়গায়। মায়েদের কথার বিরুদ্ধে গেলে আমাদের যে কি হয়, কোনো বাবা কিন্তু আর মুখ ফুটে বলতে পারছে না। হরি বল হরি বল। না না না, এখানকার মায়েরা ভালো, আমি এখানকার মায়েদের কথা বলছি না। হরি বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাত্রে বাড়ি যাওয়ার পরে হবে, আমার ভাই বলছে রাত্রে বাড়ি যাওয়ার পরে হবে দিদি। যাই হোক মা, এবার বলছে যখন বারবার করে, এবার কি করেছে, স্ত্রীর কথা না শুনলে নয়, কলিযুগের নারী একেবারে ধরবে। এবার সঙ্গে সঙ্গে কি করেছে, বলে ওগো আর বেশি জোরাজোরি করো না, আমি গেলুম হরিনাম শুনবো। বলে যেটা শুনবে সেখান থেকে বসে বসে জপ করে একদম বাড়িতে আসবে, প্রত্যেক দিন সেটাই জপ করবো। ঠিক আছে, স্ত্রী আমার তো গুরু, গুরুর কথাটা শুনতে হবে। এবার কি করেছে, চলে গেছে বাবা হরিসভায়। এবার যেনারা পরিচিত মানুষ দেখে বলছেন কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তনিয়া কীর্তন শুরু করে দিয়েছে, অনেকটা বাবা হয়ে গেছে। এবার বিশিষ্ট মানুষকে দেখে কি বলছে, আসুন 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 বলেছে। এবার চটটটগুলো পরিষ্কার করে হরিনামে তো আর চেয়ার দেবে না, বলছে বসুন বসুন বসুন, বসতে দিয়েছে। এবার বসার পরে একেবারে দুপুরে যে খিচুড়ি খেয়েছিল, একেবারে টানা ঘুম এসেছে, একেবারে উল্টে পড়ে যাচ্ছে বাবা। এবার কীর্তন শেষ হয়ে গেছে কখন কিছুই তো জানে না, এখানের মধ্যেও এক একটা রয়েছে এরকম, কীর্তন কখন শেষ হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না। এবার কি করেছে, আসনের যে মালিক সে আসন টান দিচ্ছে, প্যান্ডেল দাদা আসন টান দিচ্ছে। কি হলো, আরে কীর্তন শেষ হয়ে গেছে বাবু, আপনি এবার উঠুন, যান যান যান। বলে হরিনামে এসে আমি তিনটে কথা শিখেছি, আসুন বসুন আর যান। এই তিনটে কথা আমার স্ত্রীর কথা মতো আমি যদি জপ করি, তাহলে আমি নাকি ভগবানের চরণ পেয়ে যাব। এবার কি করছে বাবা, রাস্তায় যাচ্ছে, আসুন 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 বসুন বসুন বসুন, যান যান যান, জপ করতে করতে বাড়িতে পৌঁছে গেছে। এবার বাড়িতে পৌঁছে স্ত্রী কি করেছে, নাক ডেকে ঘুমোচ্ছে। এবার স্বামী বসে বসে জপ করছে, স্ত্রীর কথা শুনতে হবে, না হলে ভাগ্যে দুর্গতি আছে। আসুন 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 বসুন বসুন বসুন, যান। এবার বাবা এদিকে চোর আছে নাকি, আছে? এবার গায়ে তেল টেল মেখে একদম চোরগুলো চুরি করতে এসেছে, ওই বাড়িতেই ঢুকছে। শীতটা কেটে দিয়েছে, জানালাগুলো রডগুলো কেটে দিয়ে এবার ঢুকবে। যেই না ঢুকতে যাচ্ছে তখন সে মন্ত্র জপ করছে, আসুন আসুন আসুন। ওরে বাবা, কিরে বাবা, এই বাড়ির মালিক চিনে ফেলেছে, এই হাওড়া জেলায় মনে হয় পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে, আর রক্ষে নেই। এবার কি করেছে, সঙ্গে সঙ্গে এবারে তল্পাতল্পি গুটোচ্ছে, বলে পালিয়ে যাব। তখন বলছে বসুন বসুন বসুন। ও মা গো, রক্ষে নেই। এই যাওয়ার আগে এক কাজ করে, গেল আর কি। হ্যাঁ আজকে যাওয়ার আগে এক কাজ করে, যেগুলো আদায় করেছি সেগুলো এর পায়ের তলায় যদি রেখে দিয়ে চলে যায় তাহলে প্রাণে বেঁচে যাব। এবার কি করেছে, আস্তে আস্তে করে ভয়ে থরথর থরথর করতে করতে চোরগুলো সোনা গহনা গাটি যা চুরি করে এনেছে ওই সাহেবের পায়ের তলায় রেখে দিয়েছে। রেখে দেওয়ার সাথে সাথে সে মন্ত্র জপ করছে চোখ বন্ধ করে, যান যান যান। বাহ, প্রাণে বেঁচে গেল, চোরগুলো ছুটে পালিয়েছে। এবার স্বামী চোখ বন্ধ করে ওই করেই যাচ্ছে, আসুন আসুন আসুন, যান যান যান। তিনি তো আর জানেন না যে সোনা অর্থ গহনাগাটি সব পায়ের তলায় এসেছে। এবার সকাল যে না হয়েছে, চোখটা খুলে দেখছি এত সোনা এত গহনাগাটি, ভগবানের নাম একদিন করার সাথে সাথে ভগবান এত দিয়েছে। হ্যাঁ, যদি আগে জানতাম আরো কতদিন আগে থেকে শুরু করে দিতাম। বয়সটা 7 হয়ে গেছে, তাহলে যদি প্রথম প্রথম জানতাম কত সোনা হতো। ও বাবা, এবার কি হয়েছে সে তো আর জানে না, সে এমন মনে মনে ভাবছে স্ত্রী কিন্তু চালাক আর বুদ্ধিমতী। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়েছে, ও গো কোথায় গেলে তুমি, দেখে যাও কত সোনা গহনাগাটি চারিদিকে ভর্তি। হরি বল, ওমা এখন সোনার দাম কত? আরে কি হয়েছে, চিৎকার করছো কেন?
2 লাখ টাকা ভরি, এত যদি দেখে বাবা হার্ট ফেল করে যেতাম আমি হলে। এবার কি হয়েছে, চিৎকার ফেলে দিয়েছে। স্ত্রী এসে বলে কি হয়েছে, কি হয়েছে বল। এই দেখো, একদিন হরিনাম করেছি, দেখো দেখো আমার পায়ের তোলাটা থেকে একবার তাকিয়ে তো দেখ। ও মা গো, স্ত্রী চারিদিক জানালার যে শীতটা কেটে পালিয়েছে স্ত্রীর চোখে পড়লো। বলছে দেখো দেখো দেখো, মনে মনে ভাবছে ভগবানকে ডাকছেন বলে দয়াময়, আজ দেখুন ভুল নাম জপ করে ভুল কথা শুনেও দেখুন এই জাগতিক জগতের চোর কেমন ভাবে পালিয়ে গেল। আপনি যদি যথাযোগ্য নাম হরিনাম করেন, এখানে বসে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, তাহলে আপনার এই দেহের ভেতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই ছয়জন চোর বসে আছে, তারা বাবা দেহ ছেড়ে পালিয়ে যাবেন। নিতাই গৌর হরিবল। তাই প্রেম সে সবাই তো বাহু তুলে একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব হরি বা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব হরি বলে। নয়নে হেরো সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে মেরে সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হরি 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 বল। নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও বাবা, এই বৃষকেতু সঙ্গী সাথীদের নিয়ে প্রত্যেক দিন হরিনামের খেলা খেলে। এবার কি হয়েছে না বাবা, বৃষকেতু তো আস্তে আস্তে বড় হচ্ছে, এমন কৃষ্ণময় কৃষ্ণ সন্তানকে পেয়ে মা বাবার গর্বে একদম বুক ফুলে যাচ্ছে। কেন না, আমাদের ঘরেও বাবা অনেক সন্তান আছে, আমরা সন্তানকে ডাক্তার বানাতে পারবো, ইঞ্জিনিয়ার বানাতে পারবো, ব্যারিস্টার বানাতে পারবো, কিন্তু চাইলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারবো না। কত জন্মের স্বীকৃতির ফলে আজকে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। এবার কর্ণের মনে আর পদ্মাবতীর মনে আনন্দ আর ধরছে না, বলে এত সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি, আমি এক কাজ করি, আমার এই ধন ঐশ্বর্য কি হবে, আমি কি করব না, আমি দান করব। যে যা চাইবে আমার দরবারে এসে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিলেন, আমি সেই মুহূর্তে তাকে সেই জিনিস দ্রব্য দান করব। নিতাই গৌর। দেখবেন বাবা, মনের মধ্যে যদি অহংকার একবার কারো আসে, ভগবান সেটাকেও চূর্ণ করতে 2 মিনিট 2 সেকেন্ড সময় নেয় না। আর যদি আপনার দয়াময়ের চরণে জলও আসে, সেটাও কিন্তু তিনি উপেক্ষা করে থাকতে পারেন না। আজ বলছে, শোনো কর্ণ, শোনো পদ্মা, শোনো বৃষকেতু, তোমরা 3 জনেই আমার একনিষ্ঠ ভক্ত, তোমাদের নিয়ে আমি আজ এমন একটা লীলা করব, মহাভারতের পাতায় সবাই তোমাদের নাম মনে রাখবে স্বর্ণাক্ষরে। আমি আজ সেই লীলাই খেলবো তোমাদের নিয়ে। তাই কি করেছেন না, দয়াময় একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের দুয়ারে এসেছে।
কর্ণের দুয়ারে এসে ডাক দিয়েছেন, কর্ণ, কর্ণ। কে কে এসেছে আমার আঙিনায়? ও ব্রাহ্মণ ঠাকুর, আপনি এসেছেন, বলুন আপনার কি দ্রব্য চাই, আমি আমি আপনাকে তাই দেব। শোনো কর্ণ, আমি শুনলাম তুমি জগতে যে যা চাইছে তুমি নাকি তাকেই সেটা দান করছো। তা আমার বেশি কিছু চাই না, আজকে তো দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিতে আমি তোমার বাড়িতে একটু পালন করতে চাই। মায়েরা একাদশী করে, একাদশী করেন, কজন মা করেন দেখি? বলে একার দোষী হতে যাবো কেন, তাই গৌর হরি হরি বল হরি বল। যাই হোক মা, যত ব্রত আছে সব থেকে কিন্তু শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ওটা আপনাদের যতই কষ্ট হোক করার চেষ্টা করবেন। আপনারা মাসে মাসে দুটো করে হয়, দুটো পারছেন না, কিন্তু বছরে চারটে যেগুলো ওকে বড় বলে, একাদশীর বড় ছোট বাবা নেই, কিন্তু ওই চারটে পালন করার চেষ্টা করবেন। কিন্তু আজ সেই দ্বাদশী তিথিতে আপনারা একাদশী যারা পালন করেন তেনারা খুব ভালো করে জানেন যে একাদশী ব্রত সমাপন করে দ্বাদশীর দিন কোনো ব্রাহ্মণকে সেবা দিয়ে ব্রত সমাপন করতে হয়। যেনাদের ব্রাহ্মণ বাড়ির সম্মুখে নেই তেনারা চাল টাকা পয়সা কিন্তু ব্রাহ্মণের জন্য তুলে রেখে দিয়ে আপনারা সেবা করতে পারেন। মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশী ব্রত কিন্তু সমাপন করতে পারেন। কি মন্ত্র উচ্চারণ করবেন একবার বলে দিই। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব নিতাই গৌর হরি বল হরি বল। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা কিন্তু দ্বাদশীতে পালন করবেন।